গুড মর্নিং বন্ধুরা, আমি শম্পা চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। শম্পা ব্লগসে তোমাদের অনেক স্বাগত। তো সকালবেলায় তো কাজকর্ম শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আজকে আমি বাড়িতে সম্পূর্ণ একা, কারণ আজকে বৃহস্পতিবার, তোমাদের দাদার ছুটি থাকে, কিন্তু তোমাদের দাদার ছেলেকে নিয়ে বেরিয়েছে পাসপোর্ট অফিসে। ছেলের পাসপোর্ট করতে নিয়ে গেছে, কারণ চাকরি বাকরি করে বাইরে চলে যেতে হবে, তো তার জন্য পাসপোর্ট তৈরি করতে নিয়ে গেছে। আর তো আমি ঘরের কাজ কাচাকুচি করে নিচের ঘর তো পরিষ্কার করে ওপরে বারান্দায় ওপরে এসেছি। ওপরে এক গাদা জামা কাপড় কাচা ফেলা ছিল, সেগুলো গুছানোর জন্যই সব গুছাচ্ছি আর কি। জানোই তো, এক হাতে না যেটাই করবো না সেটাই পড়ে থাকবে। আর তারপর চান ফান করে নিয়ে আমি রান্নাঘরে এসেছি, ঠাকুরের সেবা দিলাম, দিয়ে রান্না বান্না হবে। সবজি বার করেছি, আর এই যে শাক হবে, শাকগুলো বাছছি। তারপর স্নান করে ঠাকুরের সেবা দিয়ে রান্নাঘরে এলাম। বোঝোই তো, মেয়ে ছেলেরা সংসারে না থাকলে সংসার গুছানোও থাকে না। যে সংসারে মেয়ে ছেলে নেই সে সংসার গুছানোও থাকে না। যতই বলো ছেলেরা এখনকার যুগে পারে সব কিছু, রান্নাবান্না হ্যাঁ পারে, মেয়েদের মতো করে পারে না। মেয়েরা যতটা নিখুঁতভাবে গোছাতে পারে সংসারকে, ছেলেরা পারে না। তো চলো, শাক তো বেছে কুটে নেবো, রান্নাবান্নার দিকে যাই। কড়া বসিয়ে দিয়েছি। আজকে হবে শুক্তো, কাঁচকলা, করলা, বেগুন, আলু, ডাঁটা, গাজর সব কুটে রেখেছি। শুক্তো হবে। এই হলো মোরলা মাছ আমাদের দাদা কাল এনে দিয়েছিল আর কি। এই বড়ি শুক্তোকে দেবো, আজকে থাকবে না বলি কাল সকালে সব মাছ এনে দিয়েছিল, আমি ধুয়ে ফুয়ে রেখেছি। মোরলা মাছ আর বাটা মাছ ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে সকাল সকালেই বেরিয়ে গেছে 6টার সময়। কী করে টাইম পাবে বলো। তো যাই হোক, চলো মাছ ভাজা করে নিই। একটা সংসারে একটা মেয়ে না থাকলে সংসারটা হয়তো চলে, কিন্তু গুছানো গাছানো কিছুই থাকে না, গুছিয়ে চালানো কিছুই থাকে না। তো একটা মেয়ে যে সংসারে কত কাজ করে, এটা ছেলেরা এখনও পর্যন্ত, এই 2025 সালে দাঁড়িয়েও ছেলেরা এখনও পর্যন্ত বুঝতে পারে না যে একটা মেয়ে সংসারের যে কী। এখনও বুঝতে পারলো না। আর এখনও যখন বুঝতে পারলো না, আমার মনে হয় জীবনে আর বুঝতে পারবে না তারা। তো বোঝার চেষ্টা করে না, বুঝতে পারলো না, বোঝার চেষ্টা করো না। চলো, মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে শাক ভাজা চাপিয়েছি। এবার শাকটা তো একটু আস্তে আস্তে ভাজলে দেখবে খেতে ভালো হয়। শাক ভাজা একটু ধীরে সুস্থে করতে হয়, একটু চাপা দিয়ে দিয়ে জলগুলো যত বেরোবে শাকটা তত তো নরম হবে। তো চলো, পোস্ত পেঁয়াজ দিয়ে শাক ভাজা করছি। আর মাছটা ভাজাই হয়ে গেছে, মাছটা ঝাল চাপিয়েছি, রসুন আদা পেঁয়াজ দিয়ে মাছটা ঝাল চাপিয়েছি। আজকে আর সর্ষে বাটা দিয়ে মাছটা ঝাল করিনি। তারপর রান্না করতে করতে ভাবলাম ছাদে এক গাদা কেচে দিয়েছিলাম, যাই বলে দেখো সব ঘরদোর পরিষ্কার গোছানো গাছানো। আর এটা হচ্ছে আমাদের ঘর, আর এটা হচ্ছে ছেলের ঘর। সব গুছানো গাছানো পরিষ্কার করে রেখে চান করেছি। আর চলো এবার যাই ছাদে, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে, এত রোদ, এখন বাজে 12টা, সেই মেলেছি কখন বলো তো 8টার সময়। তো আমি আসিনি, বারবার আর পারছি না, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আমি আর আসিনি, আমি হচ্ছে একবারে তুলে নিয়ে যাবো, রোদ লাগুককে বলে ওই একবারেই এসেছি। সবই শুকিয়ে গেছে, আর রোদের ছিঁড়ি। চলো, মেয়েদের কাজের দাম আজ পর্যন্ত কেউ দিতে পারেনি, যত উন্নত হোক মানুষ, কিন্তু মেয়েদের কাজের দাম কেউ দিতে পারবে না। মেয়েদেরকে কেউ কাজের দাম দিয়ে তাদের কাজ বোঝাতে পারবে না। আর দেখো, এখন বাজে 1:30, তোমাদের দাদা ছেলে দুজনে এসে গেছে, আমি ভাত বাড়বো বলে এসেছি। আর তার আগে দেখিয়ে দিই কী রান্না করেছি। দেখো, ভাত হয়েছে, দুবেলার ভাত বন্ধুরা, আজকে দুবেলার জন্য রান্না করে নিয়েছি। অনেক বেলায় রান্না করেছি, তো সেই জন্য 11টার সময় রান্না চাপিয়েছি। তার জন্য আমি ভাবলাম আজকে দুবেলার রান্না করে নিই, আর সন্ধ্যাবেলা রান্নায় আসবো না, বরঞ্চ একটু শোবো, রেস্ট করবো। আজকে প্রচুর খাটাখাটুনি গেছে আমার বন্ধুরা।
সারাদিন। তোমাদের দাদা একটু হেল্প করে, সে জায়গায় আমি পুরোটা করেছি তো খুব কষ্ট হচ্ছে। তার জন্যই দুবেলা রান্নাটা একভাবে করে নিয়েছি, যাতে না আমাকে আর গরমে রান্নাঘরে ঢুকতে হয় রাতের বেলা। তার জন্য চলো ভাত হচ্ছে, ভাতটা বেড়ে নিচ্ছি, দিয়ে তোমাদের দাদাকে ছেলেকে আগে খেতে দিই। ওদের খুব খিদে পেয়েছে। সকালবেলা গরম টাটকা পাউরুটি নিয়েছিল পাড়া থেকে, সেই পাউরুটি আর লিকার চা করে দিয়েছিলাম তাড়াতাড়ি করে। আর কী করবো, বলেছিলাম ভাত করে দেবো, বলো না দুপুরে এসে খাবো, তার জন্য হয়েছে। আর চলো এটা হলো শুক্তো করি। শুক্তো না বন্ধুরা ভুল করে হলুদ দিয়ে ফেলেছি জানো তো, নাহলে পুরো দুধের হয়েছে শুক্তোটা, পুরো সাদা হওয়ার কথা, সেখানে ভুল করে হলুদ দিয়েছি। যাই হোক, দুবেলার শুক্তো আলাদা করে নামিয়ে রেখে দিয়েছি, দুবেলার বাটি করে। এই যে এটা রাতের জন্য, আর এটা আজকে এখন খাওয়া হবে। আর এই দেখো টক করেছি, টকটা ঢ্যাঁড়স আমরা আর মোরলা মাছ দিয়ে টকটা করেছি, সর্ষে বাটা দিয়ে টক হয়েছে। এই যে পোস্ত পেঁয়াজ রসুন দিয়ে নোটে শাক ভাজা আর পটল ভাজা, এই হয়েছে আজকের রান্না বান্না, আজকে দুপুরের মেনু। চলো, আর এই হলো মাছটা, আদা রসুন পেঁয়াজ দিয়ে মোরলা মাছটা ঝাল করেছি, বেশিটা ঝাল করেছি, সামান্য টকে দিয়েছি। চলো টাটা, সবাই খুব ভালো থেকো।